এবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। টু অল ইয়ো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ান্ডারিং ক্যাপ্টেন। আপনাদেরকে আরেকবার সাথে হয়েছে একটা ফ্রেশ নিউ ভিডিওতে। তো আমরা আজকে যাব আলিপুর জেল মিউজিয়াম বা আলিপুর জু মিউজিয়াম, সেটা সাসপেন্সে থাকবে। তো চলো সেখানে গিয়ে দেখা হবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। বন্ধুরা, আমি অনিকেত আর গণেশ বেরিয়ে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আলিপুর জু না আলিপুর মিউজিয়াম, আপনারা লাস্টে দেখতে পাবেন। চলো সাফারটা স্টার্ট করা যাক। ফাইনালি বন্ধুরা, আমরা এখন স্টেশনে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন স্টেশনের দুধটা লাইনে ট্রেন আসতে চলেছে। বন্ধুরা, আমরা এখন বালিগঞ্জ থেকে এখান থেকে বাস ধরে যাব আলিপুর জু। ওখান থেকে হেঁটে আধা ঘন্টা 2 ঘন্টা পর আমরা আলিপুর জেলে যাব। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন এগিয়েছি রাস্তা ধরে আলিপুর জেল মিউজিয়ামের দিকে। তো চলো যাওয়া যাক জেল মিউজিয়ামের দিকে। আমার সঙ্গে আছে গণেশ আর অনিকেত। তো চলো আমাদের সাথে থাকো। চলো সিনেমেটিক ওয়ে অফ দি টাইম ল্যাপসটা দিচ্ছি। এখন বাজে কটা দেখে নিই, একটু চেক করে নিই। 3:32 বাজে। তো আমরা চলে এসেছি আলিপুর মিউজিয়ামের সামনে। জাস্ট দেখো, এই রবিবারটায় মিউজিয়াম, রাত্রেবেলা লাইট। আজকে মানে ফাংশন হবে, আই থিঙ্ক ফাংশন হবে আলিপুর মিউজিয়ামে। তো আমরা আলিপুর মিউজিয়ামে ঢুকবো। সামনের ভিউটা দেখাই। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আলিপুর জেল মিউজিয়ামের সামনে। তো এখন আমরা টিকিট করব। টিকিটের দাম মূল্য হচ্ছে 30 টাকা করে পার হেড। তো আমরা টিকিট করে তারপরে ভিতরে যাব। তো টিকিটটা কাটার পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো। এখানে ঢুকেই আমরা প্রথমে দেখতে পাবো শহীদ স্তম্ভ, যেটা দেখে আমাদের মনে সেই কষ্টগুলো আবার জেগে উঠবে। কেন কি মনে পড়বে সেই ফ্রিডম ফাইটার্সের কথা, কীভাবে আমাদেরকে দেশকে স্বাধীন করার জন্য তারা নিজেদের প্রাণ দিয়েছিল। আর মনে পড়ে যাবে সেই ক্ষুদিরাম বোস আর ভগৎ সিংয়ের কথা, কীভাবে তারা ফাঁসির কাঠে ঝুলেছিল। তারপর বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি জওয়াহরলাল নেহরু জেল, যেখানে জওয়াহরলাল নেহরুকে বন্দি করে রাখা হয়েছিল, সেই জেলটা। তারপর আমরা দেখতে পাচ্ছি জওয়াহরলাল নেহরুকে 1989-এ জেলে বন্দি করে রাখা হয়েছিল, সেই জেলটা আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে একটু এগিয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি জওয়াহরলাল নেহরুকে যেখানে শিফট করা হয়েছিল, সেই জেলটা। এটা পুরো দুঃখজনক ব্যাপার, আমি কথা বলতে পারছি না। জাস্ট এবার আমরা দেখতে পাচ্ছি সেই ফাঁসির মঞ্চ, যেখানে আমাদের ফ্রিডম ফাইটার্সদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, আর তাদের পোস্টমর্টম রুমটা, আর আসামিরা যেখানে থাকতো, সেই সামনে যে বড় বাড়িটা, সেখানে আসামিরা থাকতো। আর এবার দেখতে পাচ্ছি, এবার আমরা দেখতে পাচ্ছি পোস্টমর্টম রুম, যেখানে পোস্টমর্টম হতো। এবার আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, যেই ফ্রিডম ফাইটারগুলো মরতো না, তাদের নার্ভ কেটে দেওয়া হতো, সেই রক্তগুলো যেখান থেকে বয়ে যেত, সেই টানেলটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা ঢুকে পড়েছি ডিটেনশন সেল, যেখানে ফাঁসির আগে
আমাদের ফ্রিডম ফাইটার্সগুলোকে রাখা হতো, যারা হাসতে হাসতে আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে, তাদেরকে এখানে রাখা হতো। এটা হচ্ছে সেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা এগিয়ে পড়েছি ওয়াচ টাওয়ারের দিকে। ওয়াচ টাওয়ারে গ্রাউন্ড ফ্লোরটা দেখতে, যেখানে ইউরোপিয়ান প্রিজনার্সরা প্রে করতো, নিজেদের গডসকে প্রে করতো, সেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই মনিউমেন্টসটা, স্ট্রাকচারটা যেটা রাখা আছে। আর একটু এগিয়ে গিয়ে লেখা আছে যে চেপেল জিনিসটা কী, তো আপনাদেরকে এগিয়ে গিয়ে দেখাবো। তার আগে এই স্ট্রাকচারটা দেখুন, যে মূর্তি বলতে পারেন বা স্ট্রাকচার বলতে পারেন। তো ওই স্ট্রাকচার দেখার পরে আপনাদেরকে দেখিয়ে দিই যে চেপেল কী, ওটা ইংরেজিতে লেখা আছে আর এখানে বেঙ্গলিতে লেখা আছে। আপনারা ভিডিও পোস্ট করে দেখে নিন। এইটা হচ্ছে, এবার আমরা ঢুকতে পেরেছি 1 and 2 সেলস, যেটা হচ্ছে উইমেন জেল, মানে উইমেন ফ্রিডম ফাইটারদেরকে এখানে বন্দি করে রাখা হতো। সেই জেলে প্রবেশ করতে চলেছি। এবার আমরা দেখতে পাচ্ছি সেই উইমেন ফ্রিডম ফাইটারের, যারা যারা আমাদের উইমেন ফ্রিডম ফাইটার সবাই এই জেলে বন্দি ছিল, যারা আমাদের দেশের জন্য লড়াই করেছে, তারা এই জেলে বন্দি ছিল। আর তাদেরকে মেরে ফেলা হয়েছিল জেলের ভিতরেই। কীভাবে সেই জেলে ওরা বন্দি ছিল দেখতে পাচ্ছেন, সেই জেলগুলো, যেই জেলে ওরা বন্দি ছিল সেই জেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এবার আমরা ঢুকতে চলে এসেছি হিস্টোরিক্স প্রিজন ওয়ার্ডসে, যেখানে আপনারা শুনেছেন কোলোনিয়াল রুলের যে প্রিজনসগুলো ছিল তাদেরকে এখানে বন্দি করে রাখা হতো। সেই জায়গাটা আপনাদেরকে দেখাতে চলেছি। এটা হচ্ছে সেই বড় জায়গা যেখানে কোলোনিয়াল রুলের সময় যে প্রিজনসগুলো ছিল সেই প্রিজনসগুলোকে বন্দি করে রাখা হতো। সেই অনেক বড় জায়গাটা, সেই পুরনো মেমোরিজগুলো, এটা হচ্ছে সেই জেল যেখানে ওদেরকে বন্দি করে রাখা হতো। এবার আমরা ঢুকে পড়েছি এক্সিবিশন রুমে, যেখানে আমরা প্রথমেই দেখতে পেয়ে গেলাম সেই রিভলভারটা, যেখানে আমাদের স্বদেশীরা যে গানগুলো ব্যবহার করতো। এবার আমরা ঢুকে পড়েছি উইমেন্স ফ্রিডম ফাইটার রুমে। তো ভিতরে চলো যাওয়া যাক। তো বন্ধুরা, তারপরে আমরা দেখতে পাই অনেকগুলো উইমেন ফ্রিডম ফাইটার যারা আমাদের দেশের জন্য জান দিয়েছে, তাদের ছবি আর তাদের ব্যাপারে লেখা কিছু তাদের ব্যাপারে লেখা আর কিছু অজানা তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি লেখা আছে। আর যারা যারা দেখতে চান তথ্যগুলো, পড়তে পারছে না, হয়তো ভিডিও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তো তারা ভিডিওটা পোস্ট করে দেখতে পারেন। আর নালে আমি স্ক্রিনশট ছবি আপনাদেরকে শেয়ার করে দেবো ফেসবুক পেজ আর ইউটিউবে। তারপরে আমরা এই কিছু লিটারেরি সোর্স, মানে কিছু লেখা তাদের ব্যাপারে লেখা আছে। আর তারপরে যতগুলো উইমেন ফ্রিডম ফাইটার্স ছিল তাদের ছবি আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাগ হোস্টিং ডের একটা কয়েন, 75th অ্যানিভার্সারি লেখা। তারপরে আমরা একটু এগিয়ে আবার 5 টাকার কয়েন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইন্ডিয়ান রুপিস। তারপরে একটু এগিয়ে 1889 আর 1902 বার্থ অ্যানিভার্সারি দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দার কয়েনে। তারপরে 150 রুপিস কয়েন, আর তারপরে 1.5 রুপিস কয়েন দেখতে পাচ্ছি 1951। তারপরে পুরানো কয়েন্সের অনেকগুলো কালেকটিভ ছবিগুলো দেখতে পাচ্ছি। 5 minutes later. তো বন্ধুরা, আপনারা চিন্তা করছেন আপনারা কিভাবে এই আলিপুর জেল মিউজিয়ামে আসবেন। তো কোনো টেনশন নিতে হবে না, আমি বলে দিচ্ছি আপনাদের কীভাবে আসতে হবে। তো বন্ধুরা, এখানে আসার জন্য আপনাদেরকে নিউ গড়িয়া নামতে হবে, নিউ গড়িয়া স্টেশনে নামতে হবে। তারপরে আপনারা যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নামবেন। নামার পরে যে কোনো অটো বা বাস ধরে আপনারা আলিপুর জেল মিউজিয়ামে চলে আসতে হবে, মাত্র 10 টাকা খরচ করে। 15 minutes later. তো বন্ধুরা, আজকের জন্য বাস এইটুকুই। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দ্যাট, স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড গুড বাই। থ্যাংক ইউ।